আচ্ছা, সেই বৈষম্য ভিন্ন ছিল। সেই বৈষম্যের প্রেক্ষিতে বাংলাদেশ এসেছে। বৈষম্য ব্যাপারটা তো সম্পূর্ণভাবে মানসিক। আসলে আমি বলবো যে এখনো বৈষম্য কমেনি, বৈষম্য কখনো কমবে না। সত্যিকার অর্থে স্বাধীনতার ৫০ বছরের পরে আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত ছিল, কিন্তু ৫০ বছর পেরিয়ে গেল, আজও আমরা বৈষম্য দূর করতে পারিনি। না, বৈষম্য তো আসলে আমাদের সমাজে রয়েই গেছে। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। পাকিস্তানের শোষণ ও বৈষম্য থেকে মুক্ত হয়ে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকার স্থান করে নেয়ার ৫৪তম বছরের দিন আজ। আজকের এই দিনে এত বছর পরেও কতটা বৈষম্য মুক্ত হতে পেরেছে বাংলাদেশ, চলুন জেনে আসি সাধারণ জনগণের মুখ থেকে। আচ্ছা, সেই বৈষম্য ভিন্ন ছিল। সেই বৈষম্যের প্রেক্ষিতে বাংলাদেশ এসেছে। এখনকার বাস্তবতায় এখনকার বৈষম্যটা ভিন্ন রকম। একেবারে আপনার কি বলবো, ধনী গরিব, তারপরে কি বলে শহর গ্রাম, এটা বিভিন্নভাবে বিভিন্ন রকম বৈষম্য আমাদের আছে। তো আমরা চাই এই ৫৪তম বছরে এসেও আমরা এই বৈষম্য দূর করতে পারি নাই। ৫৪তম বছরে এসে আমরা নানা ধরনের প্রতিকূলতা দূর করতে পারি নাই। আমরা চাই সব ধরনের প্রতিকূলতা দূর হয়ে, বৈষম্য দূর হয়ে, মতবিরোধ দূর হয়ে আমাদের দেশটা আসলে আমরা যে স্বপ্নে আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছিলেন, সেই দেশ আমরা আসলে ফিরে পেতে চাই। বৈষম্য ব্যাপারটা তো সম্পূর্ণভাবে মানসিক। আসলে আমি বলবো যে এখনো বৈষম্য কমেনি, বৈষম্য কখনো কমবে না। অ্যাজ এ সোসাইটি ক্লাস ডিফারেন্স সবসময় থাকে, এটা স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক হওয়া উচিত না। আর অ্যাটলিস্ট মানুষের বেসিক যে নিডগুলো স্বাধীনতার ৫৪ বছরেও আমরা এখনও পূরণ করতে পারিনি। গত ১৫-১৬ বছর কী হচ্ছে সবারই জানা। আমাদের এক্সপেকটেশন ছিল ডিফারেন্ট, যেটা আমরা মালয়েশিয়ার কথা যদি কম্প্যারিজন করি, মালয়েশিয়াও অনেকটা এই পথে হেঁটেছিল, কিন্তু আমরা মালয়েশিয়া হতে পারিনি, সিঙ্গাপুর হতে পারিনি, সামনে হতে পারবো বলে আমি মনে করি না হতে পারবো। আপনি যদি বলেন কেন হতে পারবো না, ছোট একটা উদাহরণ, গত ৫-৬ মাস আগে আমাদের দেশে যা হয়েছে, ৫-৬ মাসের মধ্যে আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম পরিবর্তন, সেটা হয়নি। আর এই পরিবর্তনটা আসলে কখনই হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আগায় না আসবো। টু বি ভেরি অনেস্ট, আমাদের বাবারা আমাদের জন্য সেই সুযোগটা করে দিয়ে যায়নি। ৭১ আমাদের দাদারা করে দিয়ে গিয়েছিল। যদি বলেন কেন করে দিয়ে যায়নি, এটার জন্য কমপ্লিটলি আমরা মধ্যবিত্ত পরিবারের আমরা দায়ী। আমরা রাজনীতিতে ইনভলভ না, আমরা রাজনীতি নিয়ে সচেতন না, আমরা রাজনীতির সাথে অন্তর্ভুক্ত হচ্ছি না, কথা বলতেছি না। আমি নিজে যদি আমার পরিবারে কখনো রাজনীতি নিয়ে কথা বলতে চাই, আমার মা ইন্টারেস্টেড না। সত্যিকার অর্থে স্বাধীনতার ৫০ বছরের পরে আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত ছিল, কিন্তু ৫০ বছর পেরিয়ে গেল, আজও আমরা বৈষম্য দূর করতে পারিনি। আপনারা দেখেন যে জুলাই এবং আগস্টে কিন্তু বৈষম্য নিয়ে একটা বড় একটা বিপ্লব হয়ে গেছে। পুরো দেশের সরকারের পট পরিবর্তন হয়ে গেছে, সরকারও পরিবর্তন হয়ে গেছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে বৈষম্য দূর করার জন্য। আসলে একটা রাষ্ট্রযন্ত্র চালাইতে গেলে কিন্তু দেখা যায় যে আসলেই সত্যিকার অর্থে যেভাবে আমরা বৈষম্য দূর করার কথা বলি, আসলে কাজটা করা খুবই কঠিন। কারণ গত ১৫ বছর যে সরকার ক্ষমতায় ছিল, তারা আসলে যে কাজগুলো করে দিয়ে গেছে, সেই কাজগুলো সংস্কার করতে একদিন দুদিনে আসলে করা খুবই কঠিন। ইতিমধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি বেশ কয়েকটি পদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করেছে। সো আমি আশাবাদী। তবে আমার কাছে মনে হয় একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার পরে যতটুকু আসলে অগ্রগতি হওয়া প্রয়োজন ছিল, সংস্কার হওয়া উচিত ছিল, সেই জায়গাটা আসলে আমরা করতে পারিনি। আমরা অনেকটাই পিছিয়েছি। আমরা যদি অনেকগুলো দেশের কথা চিন্তা করি, আমাদের থেকে পরে স্বাধীনতা লাভ করে অনেক দেশ আছে এগিয়ে গিয়েছে। আপনি যদি শ্রীলঙ্কার কথা বলেন, আমরা কিন্তু শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি, কিন্তু এই শ্রীলঙ্কায় এখন কিন্তু তাদের রিজার্ভ কিন্তু সমৃদ্ধশালী করে ফেলেছে। কিন্তু আমরা এখন এমন অবস্থায় হয়ে গেছি, দ্রব্যমূল্যের জন্য দিশেহারা হয়ে উঠেছে আর কি, না বিশ্বাস উঠেছে জনগণের মধ্যে। না, বৈষম্য তো আসলে আমাদের সমাজে রয়েই গেছে। এখানে আমাদের অনেক কাজ করা দরকার আছে। যেটা বললাম আমি, যে আমাদের দেশপ্রেমের আসলে অনেক ঘাটতি আছে, যে কারণেই আমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে যারা থাকেন বা আমরা যারা সাধারণ জনগণ আছি, দেশের স্বার্থটাকে পিছনে দেখি আর কি, ব্যক্তি স্বার্থটাকে আগে নিয়ে আসি। যে এটাই আমাদের এখন সবার চাওয়া। নতুন প্রজন্ম যারা এবার আন্দোলন করলো, তাদের জীবন দিল, রক্ত দিল, তাদের যে চাওয়া যে সবাই মিলে আমরা দেশটাকে আগে প্রাধান্য দেব, সেটা সব ক্ষেত্রেই। বৈষম্য তো অবশ্যই আছে সব ক্ষেত্রে, প্রশাসনে বলেন, শিক্ষায় বলেন, সব ক্ষেত্রেই এখনও বৈষম্য রয়ে গেছে। তো আমরা আশা করব এবার এই স্টুডেন্টদের কাছ থেকে যে এটা হয়েছে, নতুন প্রজন্ম এটা আগে আসবে। ধীরে ধীরে আমরা যদি দেশপ্রেমিক হতে পারি, বৈষম্য আস্তে আস্তে কেটে যাবে।